হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এই তো দুপুরে রান্না বান্না করে মার্কেটে চলে যাব। এখনো পর্যন্ত কোনো মার্কেট করি নাই আর কি। তো ভাবতেছি এখন মার্কেট করব, সময় হয়ে গেছে আর কত লেট করব। আর মার্কেটে যাইতে এত ভয় লাগে, রোজা রেখা, বাংলাদেশে এত গরম পড়ছে মানে বলার মতো না। আর মার্কেটে গেলে ভুলাই গলা শুকায় আসে, ভয় লাগে মার্কেট করতে, এই জন্য আর কি যাইতেছিলাম না। তো শেষমেশ হলো এখন মার্কেট করবো। এখন আমরা একদিনও মার্কেটে যাই নাই, কোনো কেনাকাটাও করি নাই। তো ভাবতেছি মার্কেটে যাব। আর মার্কেটে গেলে তো আইসাও রান্না করা যায় না, আর লেট হয়ে যায় অনেক, আর কষ্ট হয়। তাই ভাবতেছি একটু রান্না বান্না, আর যেহেতু ছেলে মেয়ে আছে দুপুরে এদের তো খাওয়াইতেই হয়, ওরা তো ছোট, ওরা তো আর রোজা থাকতে পারে না। তো এখন ভাবতেছি যে রান্না বান্না করে রেখে ওদেরকে খাওয়াই নিয়ে যাব। আর সকালবেলা কিন্তু ভিড় থাকে প্রচুর পরিমাণে, এখন আর মাদারপুর আগের মতো নাই। এই যে লাল শাক রান্না করবো আর মুরগির মাংস রান্না করবো, ভাবতেছি এইগুলো রান্না করে রেখে যাব। আর হলো ইফতারিটা বাইরে করে বাসায় এসে যেন আবার ভাত খেতে পারি, এই জন্য হলো রান্না বান্না করে ছেলে মেয়েদেরকে নিয়ে মার্কেটে যাব। আর কি কি কেনাকাটা করি বা কি করি না করি সব এই ভিডিওতে থাকবে, তোমরা চোখ রাখো আর দেখতে থাকো আমার ভিডিওটা। রান্না করতেছি হলো মুরগির মাংস দিয়ে আলু দিয়ে। আর এই সাইডে হলো খিচুড়ি রান্না করার জন্য মাংস বসাইছি। আর এই সাইডে হলো মুরগির মাংস রান্না করছি, লাল শাক ভাজি করলাম, সেই ভর্তা করলাম, ভাত রান্না করলাম। আর এইগুলো হলো খিচুড়ি রান্না করে রাখা যাব, তাই সে খাইতে পারি। ইফতার রাখা দিয়ে আসতেও পারি, এবং ইফতার মার্কেটে গিয়েও খুলতে পারি। যার কারণে হলো আমি রান্না করে গেলাম। আর রান্না করে গেলে সুবিধা আছে, একটু লেট হলেও কোনো সমস্যা হয় না। আর নাহলে মাথার টেনশন থাকে, আবার ক্ষুদাও থাকবে, পেটে আইসা কিছু না পেলেই ঝামেলা। তো রান্না করে রেখে যাই, তাইলে বেশি ভালো হয়। তো দেখতে থাকুন। আজকে কপালটা অনেক খারাপ ছিল, যার কারণে হলে আমি আবার রান্না করে খেতে হচ্ছে। আজকে হলো দুপুরবেলা রান্না বান্না করে ছেলে মেয়েকে খাবার দাবার খাওয়ায় এরপরে চলে গিয়েছিলাম হলো মার্কেটে বসে কোনো রকম জুস আর ছোলামুলাই খেয়ে আসছি, আর কোনো কিছু খাইনি। বাসায় এসে দেখি ভাত খেতে আসছি, অনেক তাড়াতাড়ি করে ভাত খাবো, ক্ষুধা লাগছে। আইসা দেখি ভাতটা অনেক নষ্ট হয়ে গেছে। আর এই জন্য কি করব, ভাত এমন নষ্ট হয়েছে যে দেখাইতেছি, খাওয়ার মতো না, অনেক গইলা গেছে, পানি হয়ে গেছে। এই ভাত তো আর খাওয়া যাবে না। পরে কি করব, কপাল খারাপ হয়ে যে বললাম, এই জন্য আইসা কি তাড়াতাড়ি করে হলো খিচুড়ি রান্না করলাম। এই যে মাংস দিয়ে হলো খিচুড়ি রান্না করলাম। আর হলো এই মুরগির মাংস রান্না করার ছিল একটুকু, সবাই খেয়ে ফেলছে, ওর বাবাও খেয়ে ফেলছে। শাক রান্না করছিলাম, তারপরে এই যে ভর্তা বানাইছিলাম। এখন আর কি করার, খিচুড়ি রান্না করছি, এখন খিচুড়ি খাবো। অনেক ক্ষুধা লাগছে। আর কি কি মার্কেট করছি না করছি সবটাই আপনাদেরকে দেখাবো। মার্কেটের ভিতরে ঘুরে ওরকমভাবে দেখাইতে পারি নাই, আসলে এত জ্যাম। আর মার্কেটে বসে আসলে কথা বলা এত কমফোর্টেবল না, মানে এত না, এই জন্য আর কি করি নাই। তো একটু শ্যুট করছি, সেটা আপনাদেরকে শেয়ার করবো, সমস্যা নেই। আর কি কি মার্কেট করলাম সেটা আপনাদেরকে শেয়ার করব। আর এখন হলো আমি খাবো, অনেক ক্ষুধা লাগছে, তাড়াহুড়া করে রান্না করলাম। কিন্তু খিচুড়িটা এত যে মজা হয়েছে, মানে তাড়াহুড়া করে যে কোনো জিনিস আপনি সুন্দর করে যখন রান্না করতে চাইবেন না, তখন সুন্দর হবে না। আর হুটহাট করে রান্না করবেন, সেই জিনিসটা অনেক মজা হয়। খিচুড়িটা এত মজা হয়েছে, আর এত ঘ্রাণ ছুটছে। আর এই যে প্রেশার কুকারে খিচুড়ি দিলে কিন্তু অনেক মজা হয়। প্রেশার কুকারে খিচুড়ি রান্না করছি তো খুবই মজা হয়েছে, দেখেন। আর এই যে ধোয়া উঠতেছে, গরম ধোয়া, কারণ এই মাত্রই নামাইলাম খিচুড়ি। এখন খিচুড়ি খাবো, আর আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আর আমি কি কি মার্কেটগুলো করলাম সেগুলো আপনাদেরকে দেখাবো। এই তো গতকালকে মার্কেট করলাম আমার বাবার বাড়ির জন্য। কি কি মার্কেট করলাম, যেহেতু এত বছর পরে বাড়িতে আসলাম, আর বাবা মাকে না দিলে তো হয় না। আর বাবা মাও আমাকে দিয়েছে, আমার ছেলে মেয়েকে দিয়েছে, আমার আব্বা আম্মা, তারপরে আমার ছোট ভাইও দিয়েছে আমার ছেলে মেয়েকে কাপড় চোপড়। এরপরে হচ্ছে আমার বোনও টাকা দিয়েছে, আমার আব্বা আম্মা কাপড় চোপড় দেয় নাই আর কি, টাকা দিয়েছে। আর আমার ছোট ভাই আমার ছেলে মেয়েদেরকে কাপড় কিনে দিয়েছে। তো আমি আমার বাবার বাড়ির জন্য কি কি শপিং করছি সেইগুলো আজকে দেখাই।
আবার অন্য একদিন দেখাবো আমরা কি কি কিনলাম। আর আমার শ্বশুর আমার হলো গিয়া কি জানো, সরি, আমার শ্বশুর শাশুড়িকে হলো আমরা টাকা দিয়ে দিয়েছি তাদেরকে কেনাকাটা করার জন্য। আমার শ্বশুর শাশুড়ি দেবরকে টাকা দিয়েছি কেনাকাটা করার জন্য। আর আমার বাবা মাকে হলো আমি কাপড় চোপড় কিনে দিলাম। আর আমাদের মার্কেট আমরা এখনো ভালোভাবে করি নাই ওরকমভাবে। তো কি কি আমরা কেনাকাটা করছি আমার ছেলে মেয়ের জন্য, আমি আর আমার হাজবেন্ড, সেগুলোও দেখাবো। আজকে শুধু বাবা মারটা দেখাই, আমাদের বাড়িটা দেখাই। আর আমার শ্বশুর শাশুড়িকে টাকা দিয়ে দিয়েছি, তারা যা কিনে নেয়নি। এটা হলো আমার ভাগ্নি, আমার বোন হলো টাকা দিয়েছে আর আমি হলো কাপড় চোপড় কিনে দিলাম। এত বছর পরে আসলাম, কাপড় চোপড় কিনে দিলেই ভালো হয়। এটা হলো আমার ভাগ্নি, বড় ভাগ্নি আদিবা, ওর জন্য কিনছে এটা। আর ও তো অনেক বড় আর বডির মাপ হয় না, ও তো এজন্য হলো ওর জামাটা ওরকমভাবে পাইতেছিলাম না। এটা হলো আমার বড় বোনের জামা। আরে ওই সাইড নিয়ে যাও বাবা, ওইদিকে নিয়ে যাও, ওগুলো নিয়ে আসো। এই যে হলো এই হাতারগুলাই এখন চলে বেশি। আর এই ড্রেসগুলাই মাদারপুরে একটু উঠছে, ঢাকার থেকে কিনলে ভালো হইতো যেরকম ফুলানো হাতা, কিন্তু ঢাকা থেকে মার্কেট করতে পারি নাই, সময় পাই নাই, যার কারণে হলো এখন এইগুলাই দিয়েই কোরবানিতে আবার আমার ভাগ্নিকে সুন্দর করে দেব। কারণ হয়েছে ওর জামা পাইতেছিলাম না, ওর বডি হলো 34, কিন্তু 34 বডির জামা কিনতে গেলে অত সুন্দর হয় না। এই যে হলো আমার ভাগ্নিটা গেল। আর আমার বড় বোনের 2 মেয়ে 1 ছেলে। তো বড় মেয়ের জন্য এইটা, আর ছোট মেয়ের জন্য হলো এইটা। ছোট মেয়ের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে হলো ছোট মেয়ের ড্রেস, এই ব্যাগ হলো এটার সাথে। এই যে হলো ছোট মেয়ের ড্রেসটা। এই যে পুরো এটা হলো ছোট মেয়ের ড্রেস। এই যে হলো ছোট মেয়ের ড্রেস। এরপর হলো আমার ভাগনা, এটা হলো আমার বোনের ওই যে 2 মেয়ে 1 ছেলে, ছেলের জন্য ছেলেদের জামা কাপড় আর কি এত তো ওরকম না, মেয়েরা যেরকম আর কি জমজমাট, ছেলেরা তো জমজমাট না। শার্ট আর কি খুলবো, এইগুলো আর কি দেখবেন। তো এই যে হলো শার্ট, এই শার্ট আর প্যান্ট। এই যে হলো প্যান্ট। এটা হলো আমার বড় বোনের ছেলের জন্য। আর আমার বোনের জন্য আমি কিছু কিনি নাই, বোনের জন্য কিনবো, 3 পিস কিনে দিব। আর আমার হলো একটাই ভাইয়ের ছেলে, মানে ছোট ভাইয়ের এখন কিছু হয় নাই। আর বড় ভাইয়ের ছেলে আছে, তো বড় ভাইয়ের ছেলের জন্য হলো আবার এই কালার, সে আবার এই কালারের পছন্দ করে। আর সেম প্যান্ট আর শার্টও সেম, কিন্তু কালার একটু ভিন্ন। এই যে একই, এই। আর হলো আমার মায়ের জন্য একটা 3 পিস নিয়েছি, পাকিস্তানি জমজম যেটাকে বলে এখন চলে, সেগুলাই। এই যে আমার মায়ের 3 পিস, এটা হলো মায়ের 3 পিস। এই যে আমার কাছে ওড়নাটাই খুবই পছন্দ হয়েছে, ওড়নাটা খুবই সুন্দর ছিল আর খুব পছন্দ হয়েছে ওড়নাটা। আমার মা হলো মুরব্বি, ও কাজ করা কোনো ড্রেস সে পরে না, আগের থেকেই পরে না। এই যে ওড়নাটা দেখেন, ওড়নাটা কিন্তু খুবই সুন্দর, মানে জমজম আর কি, পাকিস্তানের মধ্যে তো ঘুরাই প্রায় এইগুলাই। তো এই যে হলো ওড়না কোয়ালিটি। এটা হলো আমার মায়ের। সম্পূর্ণ সব কেনাকাটা করতে পারি না, আমার মাকে হলো হিজাব টিজাব কিনে দেবো, ওইগুলো গোনার বাইরে। আর আমার আব্বার জন্য হলো লুঙ্গি কিনলাম। লুঙ্গি তো দেখার কিছু নাই, তারপর দেখাই। আমার আব্বা লুঙ্গি পায়জামা দুইটাই পরে, তো আমি লুঙ্গি দিলাম। এই যে লুঙ্গি হলো এটা,
আর পাঞ্জাবির কাপড় হলো এইটা। আমাদের বাড়িতে এরকম কোনো লোক নাই, ছোটো ভাইকে টাকা দিয়ে দিয়েছি। আর হলো পাঞ্জাবির কাপড়, আর ছোটো ভাইকে হলো টাকা দিয়ে দিয়েছি। আর এই যে আমার মা, আমার আব্বা আর আমার ওই যে বড় ভাইয়ের ছেলের জন্য, আর এই আমার বড় আর বোনের এগুলাই কিনছি। আর আমি এবার একটা জমি কিনছি, 5 কাঠা জমি। এই জন্য আমার হাতে এরকম একটু ঠ্যাক, যেহেতু আমার হাজব্যান্ড আসে, উনি থাইকা সব কিছু কেনাকাটা, মানে জমির ব্যাপার ভাঙলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ আমি মহিলা মানুষ, আমি ওরকমভাবে দলিলপত্র বুঝি না। এই জন্য কেনাকাটার কারণে আমি ওরকমভাবে আমার ভাইয়ের বউদেরকে কাউকে দিই নাই আর কিছু করে নাই, শুধু তাদের ছেলে মেয়েকে দিয়েছি আর আমার ছোটো ভাইকে দিয়েছি, যেহেতু আমার বড় ভাইয়ের ছেলেকে দিয়েছি আর আমার ছোটো ভাইকে দিয়েছি। আর ভাইয়ের বউ একজন দিই নাই, ভাবছি কোরবানিতে সবাইকে দিয়ে দেবো, সবাইকে খুশি করে দেবো, তারাও আমার কাছ থেকে পায় বা দেওয়া উচিত ঈদ উপলক্ষে। কিন্তু আমি একটা জমি কেনার কারণে এরকম আর কি হয়ে গেছি, যার কারণ হচ্ছে কোরবানিতে তাদের সবাইকে খুশি করে দেবো।